মেগা গেম শো বাই কাপল টাইম। তো এক্স্যাক্টলি ঠিক শুনেছো, আয়োজন করতে চলেছি একটা বিশাল বড় কন্টেস্ট যার নাম হচ্ছে মেগা গেম শো। ঠিক আছে, যেখান থেকে তোমরা জিততে পারবে জার্সি অনলি আপার, জার্সি জার্সি সেট, মেডালস অ্যান্ড ট্রফিজ। সো উইদাউট স্কিপ পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো এই গেম শোর ব্যাপারে 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে মান্থলি বেসিস। মান্থলি বেসিস কিন্তু এই গেম শোটা আমি করতে চলেছি, তার মানে প্রতি মাসে তোমাদের কাছে সুযোগ থাকছে এত এত গিফট পাওয়া। নাম্বার 2 হচ্ছে 4জন পার্টিসিপেন্টকে নিয়ে কিন্তু এই গেম শোটা আমি খেলবো। নাম্বার 3 হচ্ছে ফেস টু ফেস, সামনাসামনি। এই গেম শোটা কিন্তু একদম সামনাসামনি খেলা হবে, ঠিক আছে। নাম্বার 4 হচ্ছে দুটো রাউন্ডে কিন্তু এই গেমটা জেনারেলি খেলা হবে। এবার যদি কখনো টাই ব্রেকার হয়ে যায়, দ্যাটস ডিফারেন্ট থিং, সেটা সেই ভিডিওতে, সেই পার্টিকুলার কন্টেস্টে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। অ্যান্ড নাম্বার 5 হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন। অবশ্যই এত এত প্রাইজ থাকছে, যেটা ভিডিও শুরুতে বললাম, সেগুলো যারা জিতবে, উইনার্স হবে, রানার্স আপ হবে, বা যারা কন্টেস্টে পার্টিসিপেট করবে, প্রত্যেকের জন্য থাকছে কিন্তু গিফট। তো এইবার সময় এসছে বুঝিয়ে বলার গোটা ব্যাপারটা, ঠিক আছে। তো ফার্স্ট পয়েন্ট আমি যেটা বলেছিলাম, মান্থলি বেসিস। তো এই গেমটা হবে মান্থলি বেসিস, প্রতি মাসে কিন্তু এই গেমটা হবে। প্রত্যেক মাসে প্রথম 1 তারিখ থেকে নিয়ে শুরু করে 10 তারিখের মধ্যে আমি র্যান্ডামলি যে কোনো 4টে ভিডিওর মধ্যে একটা কুইজ কম্পিটিশন করব। 3টে কোয়েশ্চেন জিজ্ঞেস করব, যেই 3টে কোয়েশ্চেনের উত্তর সবার আগে সঠিক দেবে, ক্রাইটেরিয়া ফলো করে, তাকে আমি চুজ করে নেব অ্যাজ আ পার্টিসিপেন্ট অফ মেগা গেম শো, ঠিক আছে। নাও হিয়ার লিডস টু সেকেন্ড পয়েন্ট, 4জন পার্টিসিপেন্টকে নিয়ে কিন্তু এই গেমটা আমি খেলবো। এবার প্রশ্ন হচ্ছে 4জন পার্টিসিপেন্ট কে হবে, কিভাবে আমি চুজ করব। তো প্রথমেই আমি বললাম যে র্যান্ডামলি 4টে ভিডিওর মধ্যে কুইজ কম্পিটিশন করব। সেই যে পার্টিসিপেন্টদেরকে আমি সিলেক্ট করবো, যেমন আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো মাসের 3 তারিখে আমি কোনো একটা বুটের ভিডিও দিলাম, তার মাঝখানে আমি 3টে কোয়েশ্চেন করলাম। ওই 3টে কোয়েশ্চেনের যে সবার আগে সঠিক উত্তর দেবে, ক্রাইটেরিয়া ফলো করে, তাকে আমি চুজ করে নেবো ফার্স্ট পার্টিসিপেন্ট। আবার ধরো 2 দিন পর কোনো ক্রিকেট ব্যাটের ভিডিও দিলাম, সেখানেও 3টে কোশ্চেন করবো, সেখানেও একইভাবে চুজ করে নেবো আমি সেকেন্ড পার্টিসিপেন্টকে। এরকম ভাবে কিন্তু আমি 4জন পার্টিসিপেন্টকে চুজ করে নেব। নাও কামিং টু দ্য পয়েন্ট নাম্বার 3, যেটা তোমাদেরকে বলেছিলাম ফেস টু ফেস, সামনাসামনি খেলা হবে। যে 4জন পার্টিসিপেন্টকে আমি সিলেক্ট করব, তাদের সাথে আমি কথা বলবো, তাদেরকে নিয়ে একটা ভেনুটা আমি ময়দান মার্কেটের সংলগ্ন এরিয়াতেই করব, যাতে তোমাদের অসুবিধা না হয় যাতায়াতে, ঠিক আছে। একটা ডেট আর পার্টিকুলার একটা টাইম আমি চুজ করে দেবো, তাদেরকে ডাকবো, তাদেরকে ডেকে একদম সামনাসামনি খেলা হবে। নাও মোস্ট ক্রুশাল পয়েন্ট অফ দিস শো, মেগা গেম শো, ঠিক আছে। যে রাউন্ড আমি তোমাদেরকে বলেছি, দুটো রাউন্ড হবে, ঠিক আছে। এবার ভালো করে ব্যাপারটা বোঝো। 4জনকে আমি সিলেক্ট করব, 4টে পার্টিসিপেন্ট হয়ে গেল। তাদেরকে আমি প্রথমেই দুটো সেপারেট দলে ভাগ করে নেব, ঠিক আছে। 2জন হয়ে গেল, সেখানে একটা রাউন্ড করব। এবার কি রাউন্ড করব সেটা এই মুহূর্তে আমি ডিসক্লোজ করছি না, কারণ সেটা সারপ্রাইজ থাকবে। আর যারা সিলেক্টেড হবে তাদেরকে আমি 24 ঘন্টা আগে জানিয়ে দেবো যে আমি এই রাউন্ডটা করতে চলেছি, তাহলে তারা কি একটা হোমওয়ার্ক করার সুযোগ পেয়ে যাবে। নাও, তো সেপারেট করে দিলাম, দুটো টিমে রাউন্ড করলাম। অবশ্যই সেখান থেকে একটা টিম জিতে যাবে, তাহলে 2জন বাদ হয়ে গেল, থাকলো আমার কাছে 2জন, ঠিক আছে। আবার এই 2জনকে আমি ভেঙে আলাদা করব। 2জন থাকলো, এদের মধ্যে সেকেন্ড রাউন্ড করব, সেটা কিন্তু একটু টাফ হবে প্রিভিয়াস রাউন্ডের থেকে, ঠিক আছে। তো তাদের মধ্যে থেকে আমি কিন্তু সিলেক্ট করে নেব উইনার। এবার এই দুটো রাউন্ডের মধ্যে টাই ব্রেকার হতেই পারে, টাই হতেই পারে, সেটার জন্য আমি টাই ব্রেকার সিলেক্ট করে নেবো। সেটা ইম্প্রোভাইজেশন তো হতেই থাকে যে কোনো গেমে, ঠিক আছে। নাও কামিং টু দ্য লাস্ট অ্যান্ড এক্সাইটিং পয়েন্ট অফ দিস শো, প্রাইজ ডিস্ট্রিবিউশন। তো 4জনকে তো আমি সিলেক্ট করেছিলাম, সেখান থেকে সেপারেট করলাম। প্রথম রাউন্ডে 2জন বেরিয়ে গেল, মানে থার্ড আর ফোর্থ পজিশনে যারা থাকবে তাদেরকে আমি একটা জার্সি দেবো অনলি আপার, যেটা আমি উইকলি কম্পিটিশনে দিয়ে আসছি, আর সাথে থাকবে ব্রোঞ্জ মেডেল, ঠিক আছে। তারপরে 2জন উঠলো সেকেন্ড রাউন্ডে, সেখান থেকে কিন্তু আবার সেপারেট করে সেকেন্ড রাউন্ড করলাম, যেখানে একজন উইনার হলো, একজন রানার্স আপ হলো। যে রানার্স আপ হবে তার জন্য থাকছে জার্সি অনলি আপার, সিলভার মেডেল, আর একটা ট্রফি থাকবে রানার্স আপে। আর যে উইনার হবে তার জন্য থাকবে জার্সি সেট আর গোল্ড মেডেল আর উইনারে ট্রফি। তো এত কিছুর আয়োজন করেছি কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য।
এর মধ্যে পুষ্পা স্পোর্টসে রয়েছে, ঠিক আছে। তো মেগা গেম শো যেটা আমি অ্যারেঞ্জ করতে চলেছি, তার জন্য যে ট্রফি আমি ঠিক করেছি, যে উইনার্স যে হবে আর রানার্স আপ যে হবে, তার জন্য যেটা সিলেক্ট করেছি সেটা অলরেডি নিয়ে চলে এসেছি এখানে। তো এখানে প্রচুর অলরেডি ট্রফি কালেকশন রয়েছে, ঠিক আছে। এর আগেও এখানে আমি ব্লগস করে গেছি, প্রচুর ট্রফি রয়েছে। তো নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো এটা এই মুহূর্তে দেখাচ্ছি না, লেট ইট বি আ সারপ্রাইজ। যখন শোটা আমি করব আর যখন আমি গিফটটা দেবো তখন তো অলরেডি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এই হয়ে গেল নেওয়া। তো ট্রফি আর মেডেল তো অবভিয়াসলি আমি কিনেই নিয়েছি। আর জার্সিটা, কারণ যে জিতবে তার তো একটা সাইজের ব্যাপার রয়েছে, যারা জিতবে থার্ড ফোর্থ ফার্স্ট সেকেন্ড যে পজিশনই হোক তাদেরকে নিয়ে আমি ময়দান মার্কেটে যাব, কারণ ভিডিওর প্রথমেই বলেছি ময়দান মার্কেট সংলগ্ন এরিয়ায় কিন্তু আমি ভিডিওটা করব, ঠিক আছে। তাদেরকে নিয়ে যাব, তারা নিজের পছন্দ মতো যে জার্সিটা তারা চুজ করবে তারা সেখানে পরে নিতে পারবে, ফিট হচ্ছে কিনা দেখে নিয়ে তাদেরকে জার্সিটা আমি সেখানে উপহার দিয়ে দেবো। সো দ্যাটস ইট, আজকের ভিডিওটা এত অবধি ছিল। একটা নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে তোমাদের কাছে এলাম, ঠিক আছে। এটা 2025-এর প্রথম না, কিন্তু সেকেন্ড। প্রথম ছিল হচ্ছে উইকলি কম্পিটিশন, আর সেকেন্ড হচ্ছে মেগা গেম শো। তো এরকম আইডিয়াগুলো তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের থেকে পজিটিভ যদি কমেন্টগুলো পাই না, মানে একটা মনে হয় যে না পরিশ্রম করে কোনো কিছু একটা করতে পারছি কারোর জন্য, ঠিক আছে। তো তোমাদের জন্য চিন্তা ভাবনা করেই এত কিছু আয়োজন করা হচ্ছে। প্লিজ কমেন্ট করে জানিও। আর চ্যানেলে তোমরা ভিডিও তো অনেকেই দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, একটুখানি সাবস্ক্রাইব করে দিও, কারণ ওই তোমাদের সাবস্ক্রিপশন না আমাদেরকে অনেক মোটিভেট করে নতুন আরো ভিডিও করার জন্য, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ইউনিক কন্টেন্ট নিয়ে। ততদিনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।